জমির দলিল, ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্প জমা দিয়ে চড়া সুদে ঋণ নিয়ে বিপাকে নওগাঁর অনেকে। এরই মধ্যে সর্বশান্ত মহাদেবপুর উপজেলার অন্তত ৩০ পরিবার ভিটেমাটি হারিয়ে কারো কারো ঠাঁই হয়েছে অন্যের বাড়িতে। মামলার বোঝাও বয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সমবায় অফিস। ঋণ নিতে হলে জমা দিতে হবে ভিটেমাটির দলিল, ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্প। এভাবে ঋণ দেওয়ার অভিযোগ নওগাঁর বেশিরভাগ এনজিওর বিরুদ্ধে। সবুর আহমেদ নামে এক ব্যক্তি ব্যবসার প্রয়োজনে ৮ লাখ টাকা ঋণ নেন মহাদেবপুর উপজেলা আখিপাড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি থেকে। জমা দেন ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্প। ৮ লাখ টাকা ঋণের বিপরীতে ২ কিস্তিতে পরিশোধ করেন ৩০ লাখ টাকা। এরপর আরও টাকা দাবি করা হয় সবুরের কাছে। ৮ লক্ষ টাকার বিনিময়ে আমরা প্রায় ২০১৯ সালে প্রায় ৩০ থেকে ৩২ লক্ষ টাকা অলরেডি দিয়ে দিছি। আমরা ওদের দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে মুক্তি পাই না। পরবর্তীতে ওনারা এখন আমাদের দাবি করেছে ১,২৪,০০,০০০ টাকা এবং আমাদের বিভিন্নভাবে ভয়ভ্রান্তি দেখাচ্ছে। আমাদের কিছু কাগজপত্র ওনারা রেখে বলতেছে মামলা করব না, দরকার রাস্তাঘাটে পাইলে মেরে ফেলে দিব। অনেকের অভিযোগ শুধু সবুর নয়, এই এনজিও থেকে ঋণ নিয়ে সর্বশান্ত অন্তত ৩০টি পরিবার। আমরা প্রয়োজনে তাদের কাছ থেকে লোন নিয়েছিলাম, আমরা একটু পরিশোধ করার পর তারা ফেরত না দিয়ে আমাদেরকে অনেক হুমকি দিচ্ছে যে তারা আমাদেরকে কোনো একটা ক্ষতিগ্রস্ত করবে। টাকা পয়সা সুদে দিতে এবং জায়গা জমি বিক্রিকে দিতে মানে এদের মানে চাহিদা মিটে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। তবে এমন অভিযোগ সত্য নয় বলে দাবি আখিপাড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতির। ৮ লাখ টাকা দিয়ে ৩১ লাখ টাকা দিয়েছে, এটা সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা। এটা হচ্ছে তারা প্রতারণা করতেছে, মিথ্যা কথা বলতেছে। জমির দলিল, ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্প জমা নিয়ে নওগাঁয় চড়া সুদে ঋণ দেওয়ার অভিযোগ দোয়েল, বন্ধু মিতালি, ডলফিন, সুরমা মাল্টিপারপাস সমবায় সমিতি সহ আরও কয়েকটি এনজিওর বিরুদ্ধে। এভাবে ঋণ দেওয়া অবৈধ জানিয়ে সমবায় সমিতি কর্মকর্তারা বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিচারের পাশাপাশি এসব সমিতির অবৈধ ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।